ইনস্ট্যান্ট প্যাকেট হালিমের মিক্স দিয়ে যদি আমরা বাসায় হালিম তৈরি করি সেটা রেস্টুরেন্টের মতো হয় না, এটা আমাদের মধ্যে একটা ধারণা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা যদি প্রপার রেসিপি ফলো করে এই ইনস্ট্যান্ট প্যাকেট হালিম দিয়ে বাসায় হালিম তৈরি করেন তাহলে রেস্টুরেন্টের থেকেও বেশি মজাদার হালিম আপনি বাসায় রান্না করতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার হালিমটা বাসায় তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমি 1 প্যাকেট হালিম নিয়ে নিচ্ছি, এটাকে আমি প্রথমে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যে ডাল চালের মিশ্রণটা আছে সেই মিশ্রণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা আমি কিন্তু পুরো একটা প্যাকেটই নিয়েছি, আপনারা চাইলে চাল ডালের মিশ্রণটা বাসায়ও তৈরি করে ফেলতে পারেন। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। ডিরেক্টলি আমি পানিটা দিয়ে সাথে সাথেই আমি এই মিক্সচারটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো দলা পেকে না যায়। দেখতেই পাচ্ছেন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন এটাকে এভাবেই আমি রেখে দিব একটা সাইডে 20 থেকে 25 মিনিটের জন্য যাতে করে এটা ভালোভাবে ভিজতে পারে। অন্যদিকে সেম প্যাকেটের মধ্যে আমার আরেকটা প্যাকেট আছে যেটা হচ্ছে হালিমের মশলাটা। এই মশলাটা আমি আজকে হালিম রান্না করতে ব্যবহার করব। আমি আপনাদেরকে মশলাটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু পুরাটা মশলা একসাথে ব্যবহার করব না, আমি আজকে দুইবারে মশলাটা ব্যবহার করব। দেখুন মশলাটার মধ্যে কিন্তু সব ধরনের মশলা একসাথে দেওয়া আছে। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি আধা কাপের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আমি যেহেতু হালিমের শেষে কোনো বাগার ব্যবহার করব না, ডিরেক্টলি আমি এটাকে কষিয়ে রান্না করব, তাই তেলটা আমি প্রথমেই ভালোভাবে বেশি করে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এটাকে আমি সামান্য একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে এটাকে জাস্ট সফট করে একটু ভেজে নিচ্ছি। যখনই এটা একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন। আমি আজকে হালিমটা চিকেন দিয়ে রান্না করছি আর এখানে আমি 500 গ্রামের মতো চিকেন ব্যবহার করছি। এটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি একটা বিফ হালিমের রেসিপি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এখন এটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে কালারটা চেঞ্জ হয়ে যায়। যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের সাথে আমি চিকেনটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। দেখুন আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষে গিয়েছে। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে 1 চা চামচ নিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা যদি না থাকে আপনারা নর্মাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন চাইলে। এখন আমি যে হালিমের মশলাটা নিয়েছি সেখান থেকে 1 চা চামচ মশলা রেখে বাকি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব লো হিটে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করা ছাড়াই লো টু মিডিয়াম হিটে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনটা খুব ভালোভাবে কষে গিয়েছে। এই অবস্থায় আমি যে ডালের মিক্সচারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এখন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকেও আমি চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে করে এটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে যেতে পারে। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, এটা প্যান থেকে আলগা হয়ে যাচ্ছে। যখনই এটা এই কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 6 কাপ পানি ব্যবহার করছি। আপনাদের কিন্তু কম বেশি পানি লাগতে পারে, যেহেতু চুলার হিট সবার একরকম হয় না তাই কম বেশি হতে পারে। এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি যাতে করে কোনো দলা পেকে না থাকে। দেখুন আমার খুব ভালোভাবে এটা মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে রান্না করব 40 থেকে 45 মিনিটের মতো। মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। 40 থেকে 45 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দিচ্ছি। দেখুন হালিমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, যখন এটা আমি চুলা থেকে নামাবো আরও বেশি ঘন হয়ে যাবে। তো এই কনসিস্টেন্সিতে রেখেই আমি এটাকে বাকি যে মশলাগুলো আছে এ পর্যায়ে দিয়ে দিব। আর আমার ডালের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে, আপনারা চেক করে নেবেন। এখন সবশেষে এর মধ্যে আমি দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি। যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিনি। রেস্টুরেন্টগুলোতে যেহেতু টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, আর আমি টেস্টিং সল্টের অল্টারনেটিভ হিসাবে এখানে চিনি ব্যবহার করছি। দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া জল। চেষ্টা করবেন কেওড়া জলটা ব্যবহার করার জন্য, এতে করে একটা রেস্টুরেন্টের ফ্লেভার আসবে। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছিলাম, আনফর্চুনেটলি আমার সেই ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে একত্রে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই রেখে দিব লো হিটে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে তুলে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, চাইলে না দিলেও হবে। এখন ঢাকনাটাকে দিয়ে আমি চুলাটা অফ করে হালিমটা চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করতে পারেন। আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবেই এটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন। আশা করি এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় হালিম তৈরি করেন, আমি গ্যারান্টি দিচ্ছি রেস্টুরেন্টের মতো হুবহু টেস্টি হালিম আপনার হবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।